রাজ্যে একের পর এক খুন। এবার শাসক দল বিজেপির নেতা খুন। প্রতিবাদী রাস্তায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্য কি ঘটছে রাজ্যে? যে জায়গায় রাজ্যের শাসক দলের দখলে, সে জায়গায় বিরোধীদের হাতে খুন হতে হলো শাসক দল বিজেপির কর্মীকে। এই ঘটনার পিছনে কারা রয়েছে? মূল ঘটনা কি হয়েছিল? পঞ্চায়েত নির্বাচনের গণনা দিন কাঠালিয়া ব্লকের সামনেই সিপিএম এর দুষ্কৃতীরা বিজেপি কর্মীকে মারধর করে, যার নাম আশিস পাল। তিনি জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর থেকেই সোনামুড়া উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার দিনভর বিজেপির মিছিল থেকে শুরু করে নানা বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। শাস্তির দাবি তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কি বলেছেন প্রতিমা ভৌমিক, শোনাবো। স্তর পঞ্চায়েতের ভোট গণনা ছিল। গণনা কেন্দ্রের পাশেই সিপিএমের দুষ্কৃতিকারীরা 30-35 জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভারও না, বাইরের লোকেরা ছিলেন, সোনামুড়া বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমের যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে, ইটি দিয়ে এবং লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে। এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, সোনামুড়া মণ্ডলের সদস্য, 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল, ওনার স্বর্গবাস হয়েছে। অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে না। সেটা প্রমাণ হয়েছে। সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সুখ পরিবারের প্রতি শোক সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতি অবিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে, ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না। তার জবাব আমরা দেবই দেব। এই ঘটনায় স্পষ্ট যে রাজ্যে আইনের শাসন বলতে আর কোনো কিছুই নেই। আবারও প্রমাণিত এখানে দেখা যাচ্ছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে মানুষ। সেখানে রাজনৈতিক হানাহানিতে এই ধরনের ঘটনা আকছার ঘটে চলেছে। এখন দেখার বিষয় হলো রাজ্য পুলিশ কি গ্রেপ্তার করতে পারে যারা দোষী তাদের। এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।